কেরিডক্সের আজকের নিবেদন। বৃষ্টির রাতের এক ভৌতিক ডাক। গল্পটি প্রচুর ভয়ানক এবং রহস্যের, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। গা ছমছমে রহস্য রোমাঞ্চ দিয়ে তৈরি আমাদের এই এপিসোডগুলি। আগের কোনো এপিসোড মিস করে থাকলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আরও নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো হেডফোনটি সবাই লাগিয়ে নিন। এবার আমাদের আজকে রহস্যের যাত্রা আমরা শুরু করি। এক শান্ত গ্রামের ঘটনা। কিন্তু আমাদের এই শান্ত সুন্দর গ্রামে বিগত কয়েক মাস ধরে উঠে আসছে কিছু অজানা ভীতিকর তথ্য। কিছুদিন ধরে একই ঘটনা সমস্ত গ্রাম জুড়ে আসতে থাকছে। সে ঘটনাটি হলো মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। আর তার থেকেও অদ্ভুত রহস্যের ব্যাপারটি হলো, দিনের বেলা যতই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা শোনা যেত, তার আগের দিনের রাতটি হতো ভীষণ বৃষ্টির রাত। গ্রামের মানুষজন ঠিক বুঝতে পারছিল না যে এই রাতে ভীষণ বৃষ্টি আর দিনের বেলা মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার মধ্যে কী লুকিয়ে আছে। কিন্তু এরপর এক রাত গ্রামবাসী সব রহস্যের জট খুলে গেল। সেই রাতেও অন্য রাতের মতো ভীষণ বৃষ্টি হতে শুরু হলো। ভীষণ বৃষ্টি এবং প্রচুর বজ্রপাত। রাত ঠিক 10টার দিকে এক ব্যক্তি, তিনি নিজের ঘরে শুয়েছিলেন, কিন্তু সেই রাত ওনার ঠিক ঘুম আসছিল না। তখন ওনার কানে এলো একটি অস্বাভাবিক শব্দ। উনি শুনতে পারছেন কেউ যেন পায়ে নুপুর পরে এত বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার পায়ে সে নুপুরের শব্দটি একদম স্পষ্ট এবং পরিষ্কার তার কানে আসছে। সেই ব্যক্তি এবার বিছানা থেকে ওঠার সিদ্ধান্ত নিলেন। তিনি উঠে গেলেন এবং নিজের জানলা দিয়ে একটু উঁকি দিয়ে দেখলেন। বাইরে চারিপাশটা পুরো অন্ধকার, কোনো আলো নেই আশেপাশে, আর তুমুল বৃষ্টি হচ্ছে এবং তার সাথে বজ্রপাত। এর মধ্যে একটি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওনার পায়ের নুপুরের আওয়াজটা ঠিক স্পষ্ট শোনা যাচ্ছিল। উনি হেঁটে চলেছেন নিজের মতো, কিন্তু সবথেকে অদ্ভুত যে ব্যাপারটি সেটি হলো, উনি এত বৃষ্টির মধ্যে হাঁটছে কিন্তু ওনার পুরো শরীর শুকনো, উনি একটুও ভিজছে না। সাদা একটি শাড়ি তার পরনে, কিন্তু তার মুখ কিছু দেখা যাচ্ছে না। পুরো একটি আস্ত ছায়া মূর্তি। সব মিলে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেটি কোনো সাধারণ মহিলা নন, এটি একটি অশরীরী। লোকটি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপর সে মহিলা কানাই নামক এক ব্যক্তির ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। কানাই এখানে একাই থাকেন, ওনার বউ বা সন্তান বলে কেউ নেই। উনি একাই এই গ্রামে কাজ করেন এবং নিজের ঘর চালান। এবার সেই অশরীরী সেই আমাদের কানাইয়ের ঘরের বাইরেই গিয়ে দাঁড়ায়। তারপর সে কী করলো ঠিক বোঝা গেল না। তারপর মহিলাটা সেখান থেকে হেঁটে হেঁটে বৃষ্টিতে কোথাও যেন উধাও হয়ে গেল। কোথায় গেল এবং কোন রাস্তা দিয়ে গেল কিছুই দেখা গেল না। এবার দেখলাম সেই কানাই দরজা খুলে বাইরে বেরালো এবং সে নিজের মতো হেঁটে চলল এত বৃষ্টির মধ্যেই। দেখে মনে হচ্ছে সে যেন ঘুমের মধ্যেই হাঁটছে, কোনো জ্ঞান তার নেই। তারপরে দৃশ্যটি দেখে সেই ব্যক্তি ঘর থেকে বেরোলেন এবং দৌড়ে গিয়ে কানাইকে উদ্ধার করলেন। বৃষ্টি তখনও থামেনি, বৃষ্টি এবং বজ্রপাত দুটোই চলছে তখনও। কানাইকে উদ্ধার করে তার ঘরে নিয়ে আসা হয় এবং কানাই পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তাকে জল খাওয়ানো হয় এবং সমস্ত গ্রামবাসীকে ডাকা হয় সেই স্থানে। তখন কানাইকে জিজ্ঞেস করা হয় যে সে কোথায় চলে যাচ্ছিল। তখন কানাই জানালো যে সে কিছুই জানে না, সে নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ কেউ যেন ওনার ঘরের বাইরে ওনার নাম ধরে ডাক দেয়। ওনার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছিল যেন আমি তাকে খুব ভালোভাবে চিনি, আমার খুব চেনা কোনো ব্যক্তি। তখন আমি সে আওয়াজটা শুনে দরজাটি খুলি এবং খুলে কাউকে দেখতে পাই না। তারপর ঘর থেকে বেরোতেই আমাকে যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতে লাগলো। আমার নিজের হাতে ও পায়ে কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি বলতে গেলে পুরো অজ্ঞান হয়ে যাই এবং হেঁটে যেতে থাকি। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। তারপর সব গ্রামবাসীর কাছে সব ঘটনার তালা খুলে গেল। তারা ভালো মতো বুঝে গেল যে আমাদের এই গ্রামে কোনো অশরীরী বাসা বেঁধেছে এবং সে আমাদের এই সাধারণ মানুষদের আমাদের দিয়ে কেড়ে নিচ্ছে। এরপর গ্রামে বড় করে পুজো করালেন সমস্ত গ্রামবাসী এবং সঠিক পুজো এবং যজ্ঞের মাধ্যমে সেই অশরীরীকে ওই গ্রাম থেকে তারা চিরতরে বিদায় করালেন। এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করব সবার মন জয় করেছে আজকের আমাদের এই এপিসোডটি।
ভালো লেগে থাকলে একটি সুন্দর কমেন্ট করে দিয়ে যান বন্ধুরা। আমি আপনাদের জন্য এরম রহস্য রোমাঞ্চ ভরা গল্প এবং সত্য ঘটনা তুলে ধরি। তাই আমাদের ছোট চ্যানেলটি একটি বড় সদস্য হয়ে যান সবাই। আর আপনাদের কোনো নিজেদের জীবনের ঘটনা শেয়ার করতে চাইলে সেটি আমাকে জানাতে পারেন এবং ভিডিওটিতে এটি লাইক করে যান বন্ধুরা। এবং আরও বেশি ভয় পেতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে এরকম রোমহর্ষক এপিসোড অনেক দেখতে পারবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।